বনি ইসরায়েলে দুজন বন্ধু ছিল। একজন ছিল ভালো বন্ধু আর একজন দুষ্ট বন্ধু। হাদিসে এভাবে এসেছে শব্দটা, ইন্না রাজুলাইনে কানা ফি বানি ইসরাঈলা মুতাহাব্বাইন আহাদুহুমা মুজতাহিদুন ফিল ইবাদাহ ওয়াল আখারু ইয়াকুলু মুজনিবুন। ভালো বন্ধু যে ছিল সে সর্বদা ইবাদত করত, ইবাদত গুজার আমল করত, আর দুষ্ট বন্ধু সে পাপাচারী, সর্বদা অন্যায় অপরাধ করেই বেড়াতো। তো একদিন ভালো বন্ধু তার দুষ্ট বন্ধুকে বলছে, আকসির আম্মা আনতা ফিহ, তুমি যে অন্যায় করছো, অপরাধ করছো, তার থেকে ফিরে আসো, ভালোর দিকে চলে আসো। একথা শুনতেই সে খারাপ বন্ধু বলল যে, খল্লিনি ও রব্বি, আমাকে আমার পথে থাকতে দাও, আমি যে কাজ করছি, যে কর্ম করছি, আমাকে ওই পথেই থাকতে দাও, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। এভাবেই দুইজনের জীবন চলছে, একজন ভালো কাজ করে আর একজন খারাপ কাজ করে। এভাবে চলতে চলতে এক সময় ভালো বন্ধু তার খারাপ বন্ধুকে দেখলো যে সে অনেক বড় একটা অন্যায় কাজ করছে, অনেক বড় একটা অপরাধ করছে। অপরাধ দেখে তার অন্তরে খুব আঘাত লাগলো। তো ফলে সে আবার বলল যে, আকসির বন্ধু, তুমি এই খারাপ কাজ থেকে বিরত থাকো, এই অন্যায় কাজ, অপরাধ কাজ আর তুমি কইরো না, ভালোর পথে ফিরে আসো। এই কথা বলার পর তার খারাপ বন্ধু বলল, খল্লিনি ও রব্বি, আমাকে আমার পথে থাকতে দাও, আমি যে কাজ করছি ওইটা আমাকে করতে দাও, তোমার কাজ তুমি করো। আবুইস্তা আলাইয়া রকিবা, তোমাকে কি আমার উপর দারোগা বানিয়ে পাঠানো হয়েছে? আমি কি করি, আমি কি না করি, আমি কোথায় যাই, ওইগুলো দেখার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? আমি আমার কাজ করব, তুমি তোমার কাজ করো। একথা বলার পরেই যে ভালো বন্ধু তার অন্তরে একটা আঘাত লাগলো। ফলে সে বলে ফেললো যে, আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদা ওয়ালা ইউদখিলুকাল জান্নাতা, যে আল্লাহর কসম, আল্লাহ তোকে কিছুতেই মাফ করবে না, তোকে কিছুতেই আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে না। এই একটা কঠিন কথা সে বলে ফেললো। এই কথা বলার পর আল্লাহ তাআলা তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে তাদের দুইজনের রূহকে কবজ করলো। দুজনের রূহ তারা আল্লাহর কাছে নিয়ে গেল। তো আল্লাহ তাআলা ওই দুষ্ট বন্ধু, খারাপ বন্ধু যে পাপাচারে লিপ্ত থাকতো, তাকে বলল যে, উদখুলিল জান্নাতা বিরহমাতি, তুমি আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে চলে যাও। আর যে ভালো বন্ধু ছিল, ইবাদত করতে, ইবাদত গুজার, তাকে বলল যে, আন তাস্তাতি আন তাহজির আলা আবদি রহমাতি, তুমি কি আমার বান্দার উপর আমাকে রহম করতে বাধা দিতে চাও? তুমি যে বলছো যে তার অপরাধের কারণে আমি তাকে মাফ করব না, তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো না, তুমি কি আমাকে তার প্রতি রহম করা থেকে আমাকে বাধা দিতে চাও, বা তুমি কি আমাকে তার প্রতি রহম করতে বাধা দিতে পারবে? তখন সে জবাব দিল, লা ইয়া রব্বি, না, আমি কিছুতেই কাজ করতে পারবো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইজহাবু বিহি ইলান নার, তাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। এই যে একটা ছোট্ট একটা কথা, অনর্থক, যে আল্লাহ কিছুতেই তোকে মাফ করবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবে না, এই ছোট্ট একটা অনর্থক কথা বলার কারণে তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, ভালো ইবাদতকারী হওয়া সত্ত্বেও। আর যে পাপিষ্ঠ ছিল তাকে আল্লাহ জান্নাত দিয়েছে নিজ রহমতে। এজন্য আমাদের সকলের উচিত অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা, অনর্থক কথাবার্তা না বলা। এই সব কিছু থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।